নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজকে নাগ পঞ্চমী, মনসা দেবী ও অষ্টনাগ পূজা। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলি। আজকে 30শে আষাঢ় 1432, ইংরেজির 15ই জুলাই 2025, মঙ্গলবার। আজ পঞ্চমী। সূর্যোদয়ের সময় ভোর 5:04, সূর্যাস্তের সময় সন্ধে 6:23। নক্ষত্র শতভিসা। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 7:07 গতে নরগণ, রাত্রি 12:23 গতে মীন রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা বলছিলাম নকুলের কথা। যুধিষ্ঠির, ভীম, অর্জুন এদের নিয়ে অনেক কথা হয়, কিন্তু নকুল আর সহদেব বেচারি একটু আড়ালে পড়ে গেছেন পঞ্চপাণ্ডবের মধ্যে। তো সেই নকুলকে নিয়ে কথা বলছিলাম আমরা, এবং নিশ্চয়ই এই নকুলকে নিয়ে অনেকগুলো কথা, নতুন নতুন কথা সব আপনারা জানতে পেরে গেছেন। তো শেষ যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে ওই আত্মগোপন করে থাকবার সময়, অজ্ঞাতবাসের সময় বিরাট রাজার যে সভা, সেইখানে নকুল গ্রন্থিক বা অশ্বরক্ষক হয়ে রইলেন। মানে অশ্বরক্ষকের কাজটা তিনি খুব ভালো জানতেন, ঘোড়ার ব্যাপারে তিনি খুব পারদর্শী ছিলেন। এখান থেকে আমরা আবার শুরু করব আমাদের নকুলের কথা বলা। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে এখন যে বক্তৃতাটি বাংলায় অনুবাদ পড়ে শোনাচ্ছি আপনাদের, সেটি হলো আত্মা। তার অল্প একটু অংশ শুনিয়েছি, তারপরে আরো আজকে শোনাবো। তারপরে স্বামী রঙ্গনাথানন্দজি ভগবদ গীতার যে ব্যাখ্যা করেছেন, ভূমিকায় যা লিখেছেন, সেইগুলো পর্যায়ক্রমে শোনাচ্ছি আপনাদের। শোনাবো স্বামী গোকুলানন্দের রচনা মানসিক চাপ জয় করার উপায় নিয়ে তার যে গ্রন্থ, সেই গ্রন্থ থেকে খুব প্রয়োজনীয় গ্রন্থ আমি বলবো। আপনারাও কেউ কেউ চিঠিতে লিখেছেন, তো সেখান থেকে শোনাবো। তারপর আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর পুরাণ চিরন্তনের নকুলের কথা নিয়ে। সৌমিত্র বসু গান শেষ করে ফিরে এলাম। শুনছেন শরণাগত 92.7 বিগ FM এ। যা বলছিলাম অনুষ্ঠান পরিচিতিতে, যে গ্রন্থিক মানে ঘোড়ার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে নকুল তো বিরাট রাজার আশ্রয়ে থেকে গেলেন। তো গ্রন্থিক তো হচ্ছে পদের নাম, অশ্বরক্ষক তাকে বলা হতো গ্রন্থিক, কিন্তু তাকে তো একটা ছদ্মনাম নিতে হবে। এই যে ছদ্মনামটা, সেটা হলো জয়ত সেন। এই জয়ত সেন ছদ্মনাম নিয়ে তো তিনি থেকে গেলেন। যুধিষ্ঠির রেখেছিলেন এই নামটা। আপনারা সে গল্প জানেন যে কীচক দ্রৌপদীর উপর লোভ করেছিলেন, তার ফলে তাকে মরতে হয়েছিল। সেসব গল্প আপনারা জানেন, আর যদি ভালো করে মনে না পড়ে সে পরে একদিন বলা যাবে। তো যাই হোক, যখন বিরাট রাজার শালা কীচক, তাকে মেরে ফেলা হলো, মারা গেলেন, তখন এই দ্রৌপদীর জন্যে এর এই দশা হলো। এ সর্বনাশী, একেও পুড়িয়ে মারা হবে। মানে দোষটা হয়ে গেল দ্রৌপদীর, কেননা তাকে দেখে কীচক লোভ করেছিল, তাকে পাবার আকাঙ্ক্ষা করেছিল। ফলে তাকে দ্রৌপদী নির্জনে ডেকে নিয়ে যান এবং সেখানে ভীম তাকে বধ করেন। তো দ্রৌপদীর উপর দোষ পড়ে গেল। সবাই মিলে দ্রৌপদীকে পুড়িয়ে মারবার জন্য তুলে নিয়ে গেলেন।
সেই সময় দ্রৌপদী তার পঞ্চস্বামীর গুপ্ত নাম ধরে ডেকেছিলেন। ভেবে দেখুন, অজ্ঞাতবাসের সময় কিন্তু নিজের নাম তো বলা যাবে না, গুপ্ত নাম ধরেই ডেকেছিলেন, এবং তখন দ্রৌপদীর মুখে এই জয়ৎসেন নামটি উচ্চারিত হয়েছিল। তো যাই হোক, বনবাস অজ্ঞাতবাসের পরে কৌরব পাণ্ডবদের যুদ্ধ শুরু হয়ে যাবে। এবার যুদ্ধের প্রস্তুতি চলছে। কৃষ্ণ একবারে শেষ একটা চেষ্টা করলেন। আপনারা জানেন যে কোনোভাবে যদি শান্তি স্থাপন করা যায়। কুরুরাজ সভায় তিনি চলেছেন দূত হয়ে, এবং যুধিষ্ঠির, ভীম, অর্জুন সেদিন যুদ্ধের বদলে শান্তি স্থাপনের কথাই বলেছিলেন, যে শেষ পর্যন্ত এই যুদ্ধ বাঁধলে একটা অনেক ক্ষয়ক্ষতি, তার তুলনায় ঠিক আছে, শান্তি থাক। তা এই সময় নকুল কৃষ্ণকে কি বলছেন? সকলে যখন শান্তির কথা বলছেন, তখন নকুল বলছেন যে কৃষ্ণ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন এদের প্রত্যেকের কথাই আপনি শুনেছেন। দেখুন, সময় অনুযায়ী মানুষের মত তো পাল্টে যায়। যখন আমরা বনবাসী ছিলাম তখন আমরা যুদ্ধের কথা ভাবিনি, বা যখন অজ্ঞাতবাসে ছিলাম তখন অন্যরকম ভেবেছি। কিন্তু এখন আমাদের সঙ্গে 7 অক্ষৌহিনী সেনা আছে। তাছাড়া আমাদের পক্ষে ভীম আছেন, অর্জুন আছে, সহদেব আছে, বলরাম আছে, নিজের নামটা বাদ দিচ্ছেন, এবং আপনি আছেন। সবচেয়ে বড় কথা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে ভয় পাবে না এমন কোন লোক তো নেই। আপনি দুর্যোধনকে প্রথমে শান্তির কথা বলবেন, তারপরে ভয় দেখাবেন। শুনছেন নকুলের কথা। কুরুক্ষেত্র যুদ্ধের আগে নকুলের দৃষ্টিভঙ্গি কি ছিল? ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। গান শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। নকুল কৃষ্ণকে, কৃষ্ণ যখন ওই কৌরব সভায় যাচ্ছেন শান্তি স্থাপনের জন্য, নকুল বলছেন যে আপনি শান্তির কথা বলবেন, যুধিষ্ঠির, ভীম, অর্জুন যা বলেছেন আপনি বলবেন, কিন্তু যদি দুর্যোধন রাজি না হয় তাহলে ভয় দেখাবেন, কিন্তু ভয় দেখিয়েও এমন একটা ভাব ধরে রাখবেন যাতে সে ব্যথিত বা ক্রুদ্ধ না হয়। তার মানেটা কি? মানেটা হচ্ছে নকুল কিন্তু যুদ্ধের কথাই বলছেন। নকুল কিন্তু এটা বুঝতে পাচ্ছেন যে দুর্যোধন মেনে নেবে না, শান্তি প্রস্তাব দুর্যোধন মেনে নেবে না। তবু নকুল শেষবারের মতন বলছেন যে পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, মহামতি বিদুর, এদের ওপর আমার আস্থা আছে, তারা নিশ্চয়ই দুর্যোধনকে সন্ধির কথা বোঝাতে পারবেন। আর তার চেয়েও বড় কথা এই যে আপনি আর মহামতি বিদুর যেখানে থাকবেন, সেখানে যে কোনো পণ্ড হয়ে যাওয়া জিনিসও সিদ্ধি লাভ করবে। না, নকুল খুব বড় যোদ্ধা ছিলেন এরকম কথা বলা যাবে না। যুদ্ধে কোথাও তার উল্লেখযোগ্য বীরত্ব প্রকাশ পেয়েছে যে এই জায়গায় নকুল একদম দুর্দান্ত যুদ্ধ করেছেন ইত্যাদি ইত্যাদি, এরকম নয়। যুদ্ধ করেছেন, যোদ্ধা ছিলেন এই পর্যন্ত অন্যদের তুলনায়, মানে। কিন্তু এই কথাটাও মহাভারতে আছে যে যুদ্ধ শুরুর আগে যে শঙ্খ বাজাতে হয়, সুঘোষ নামে একটি শঙ্খ, সেটি যুধিষ্ঠির, ভীম, অর্জুনের সঙ্গে নকুলও বাজিয়েছিলেন। তো এমনিতে যুদ্ধ চলার সময় কোনো বড় বীর তার হাতে পর্যুদস্ত হয়েছিলেন এমনটাও জানতে পারা যায় না। এমনকি কর্ণ এবং তার ছেলে বৃষসেন, তার সঙ্গেও যুদ্ধ করতে গিয়ে নকুল হেরে গিয়েছিলেন। আর দুই একটা কথা বলি নকুল সম্পর্কে। নকুলের রথের ঘোড়াগুলো ছিল সাদা রঙের, কম্বোজ থেকে এসেছিল সেই ঘোড়াগুলো। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হবার পর যখন যুধিষ্ঠির কিছুতেই রাজা হতে চাইছেন না, তখন অন্য ভাইদের সঙ্গে নকুলও যুধিষ্ঠিরকে বলছেন যে এটা করবেন না, আপনি সিংহাসনে বসুন, আপনি রাজ্য শাসন করুন।
তো যুধিষ্ঠির সিংহাসনে বসলেন এবং নকুলকে যুধিষ্ঠির যে দায়িত্ব দিয়েছিলেন সেটা হচ্ছে যে সৈন্যদের দেখভাল করা, তাদের মাইনে দেওয়া, এই সমস্ত কাজ নকুল করতেন। মহাপ্রস্থানে যাবার পথে দ্রৌপদী আর সহদেবের পতনের পর নকুল পড়ে যান। ভীম যুধিষ্ঠিরকে নকুলের পতনের কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, নকুলের খুব অহংকার ছিল, তার মতো সুপুরুষ আর রূপবান কেউ ছিল না, এই অহংকারই তার পতন হয়েছিল। শেষ করলাম নকুলের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা। আত্মা, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যতটা পড়েছিলাম তারপর থেকে আমরা দেখিতে পাই যে বৈদান্তিকগণের মধ্যে তিনটি প্রধান শ্রেণী বিভাগ আছে। অবশ্য একটি বিষয়ে তাহারা সকলেই একমত, অর্থাৎ তাহারা সকলেই ঈশ্বরে বিশ্বাসী। এই সকল বৈদান্তিক ইহাও বিশ্বাস করেন যে বেদ অতি প্রাকৃত উপায়ে ব্যক্ত ঈশ্বরের বাণী। তাহাদের এই বিশ্বাস ঠিক ইসলাম বা খ্রিস্ট ধর্মাবলম্বীগণের বিশ্বাসের মতো নহে, ইহা একটি বিশেষ ধরনের বিশ্বাস। তাহাদের ধারণা এই, বেদসমূহ ঈশ্বরের জ্ঞানের প্রকাশ। ঈশ্বর নিত্য বলিয়া তাহার জ্ঞানও তাহার মধ্যে নিত্য বিরাজমান, এবং সেই জন্য বেদও নিত্য। অপর একটি সাধারণ বিশ্বাসও তাহাদের আছে, সৃষ্টি প্রবাহে বিশ্বাস। অর্থাৎ তাহাদের বিশ্বাস এই যে সমুদয় সৃষ্টি ক্রমান্বয়ে আবির্ভূত ও তিরোহিত হইতেছে, জগৎ আবির্ভূত হইয়া ক্রমশ স্থূলতর হয় এবং কল্পকালের শেষে ক্রমাগত সূক্ষ্মতর হইয়া লয়ে প্রাপ্ত হয়। ইহার পরে আসে বিশ্রামের সময়। তাহার পর পুনরায় জগতের সৃষ্টি বা আবির্ভাব হয় এবং সেই একই প্রক্রিয়ার পুনরাবর্তন ঘটে। তাহারা আকাশ নামক একটি বস্তুর অস্তিত্ব স্বীকার করেন, ইহা বৈজ্ঞানিকগণের ইথারের মতো। অপর একটি শক্তির অস্তিত্ব তাহারা স্বীকার করেন, যাহাকে তাহারা বলেন প্রাণ। তাহারা বলেন এই বিশ্বজগৎ প্রাণের স্পন্দন হইতেই উদ্ভূত। একটি কল্পের শেষ হইলে প্রকৃতির সকল প্রকাশই ক্রমান্বয়ে সূক্ষ্মতর হইয়া আকাশে বিলীন হইয়া যায়। এই আকাশকে প্রত্যক্ষ অথবা স্পর্শ করা যায় না, কিন্তু আকাশ হইতেই প্রত্যেক বস্তু সৃষ্ট হয়। প্রকৃতিতে যত কিছু শক্তি দেখি, মাধ্যাকর্ষণ, আকর্ষণ, বিকর্ষণ এবং চিন্তা, অনুভব ও স্নায়বিক ক্রিয়া, গতি, এইসব বিভিন্ন প্রকারের শক্তি এই প্রাণেই বিলীন হইয়া যায় এবং প্রাণের স্পন্দন স্তব্ধ হয়। জগৎ এই অবস্থাতেই বিরাজ করে যতদিন পর্যন্ত না নতুন কল্পের আরম্ভ হয়। সেই সময় পুনরায় প্রাণের স্পন্দন আরম্ভ হয়। এই স্পন্দন আকাশে সঞ্চারিত হয়, যার ফলে এই সকল বস্তু ক্রমান্বয়ে আবির্ভূত হয়। যে সম্প্রদায় সম্বন্ধে আমি আপনাদের প্রথম বলিব তাহার নাম দ্বৈত সম্প্রদায়। দ্বৈতবাদীগণের মতে জগতের স্রষ্টা ও শাসক ঈশ্বর সর্বদাই জীবজগৎ হইতে স্বতন্ত্র। ঈশ্বর নিত্য, জগৎ নিত্য, জীবগণও নিত্য। জীবজগৎ কখনো বিকশিত এবং পরিবর্তিত হইতেছে, কিন্তু ঈশ্বর সর্বদাই সেই একই রহিয়াছেন। পুনরায় দ্বৈতবাদীগণের মতে গুণের জন্য ঈশ্বর ব্যক্তি ভাবাপন্ন, দেহের জন্য নয়। তাহার মানবীয় গুণ আছে। তিনি করুণাময়, ন্যায়বান, শক্তিমান। তিনি সর্বশক্তিমান। তাহার নিকট যাওয়া যায়, তাহার নিকট প্রার্থনা করা যায়, তাহাকে ভালোবাসা যায়। তিনি প্রতিদানে ভালোবাসেন ইত্যাদি। এক কথায় তিনি মানবীয় গুণসম্পন্ন দেবতা, যদিও মানব অপেক্ষা অনন্ত গুণে মহৎ। মানবের দোষগুলির কিছুই তাহার মধ্যে নাই। তিনি অনন্ত কল্যাণ ও গুণাধার। ইহাই হইল দ্বৈতবাদীদের মতে ঈশ্বরের সংজ্ঞা। কিন্তু তিনি তো উপাদান ব্যতীত সৃষ্টি করিতে পারেন না, এবং প্রকৃতিই তাহার উপাদান, যাহা হইতে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এবারে গান, গানের পর স্বামী রঙ্গনাথানন্দজির ভূমিকা ভাগবত গীতা। ভগবত গীতা স্বামী রঙ্গনাথানন্দজি
সেই ভগবদ গীতার ব্যাখ্যা করবেন। তার আগে শঙ্করাচার্যের যে গীতা ভাষ্য, সেই গীতা ভাষ্য নিয়ে তিনি দুটি চারটি কথা বলছেন। তার মধ্যে একটি কথা এর আগের দিন বলেছিলাম আপনাদের, যে ভারতীয় সৃষ্টিতত্ত্বের সঙ্গে আধুনিক পাশ্চাত্য সৃষ্টিতত্ত্বের বেশ কতকগুলো দিক দিয়ে দারুণ মিল রয়েছে। এই সূত্র ধরে কিছু কথাবার্তা হয়েছিল, তারপর থেকে পড়ে শোনাই। এই প্রথম শ্লোকটিতে আমরা পাচ্ছি নারায়ণের উল্লেখ, যার সঙ্গে তুলনীয় কোনো ধারণা বা ভাব পাশ্চাত্য জ্যোতির্বিজ্ঞানে নেই। কিন্তু পরবর্তী পর্বে অব্যক্ত বা অবিভাজিত অবস্থার কথা আসছে, যা আধুনিক পাশ্চাত্য জ্যোতির্বিজ্ঞানের স্টেট অফ সিঙ্গুলারিটি বা এককত্বের অবস্থার সঙ্গে তুলনীয়। পরম দৈবসত্তা নারায়ণকে আবাহন করা হয়েছে এই বলে যে তিনি অবিভাজিত প্রকৃতির পশ্চাতে অবস্থিত। বেদান্ত মতে প্রকৃতির দুটি মাত্রা, বিভাজিত ও অবিভাজিত। বিভাজিত হলো তাই যাকে এই ব্যক্ত বিশ্বরূপে প্রকাশিত দেখতে পাওয়া যায়। তার পিছনে আছে অব্যক্ত অর্থাৎ অবিভাজিত প্রকৃতি, যা হলো পাশ্চাত্য জ্যোতির্বিজ্ঞান কথিত মহানাদ, বিগ ব্যাং। এর ঠিক আগের অবস্থা। অব্যক্ত থেকে আসে ব্যক্ত বা প্রকাশিত রূপ, যাকে বর্তমান শ্লোকে বলা হয়েছে ব্রহ্মাণ্ড, এবং যার মধ্যে রয়েছে সপ্ত মহাদেশযুক্ত এই পৃথিবী সহ লক্ষ কোটি জগৎ। বেদান্তে ঈশ্বর বা পরম সত্যকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক বলা হয়েছে। ভারতবর্ষের চিন্তায় ছিল অসীম দেশকালের ধারণা, যার সঙ্গে সেমিটিক চিন্তার অতি সীমাবদ্ধ দেশকাল ভাবনা সাদৃশ্য নেই, কিন্তু সাদৃশ্য আছে আধুনিক পাশ্চাত্য জ্যোতির্বিজ্ঞান ভাবনার। বেদান্ত বলে গোটা ব্রহ্মাণ্ড এসেছে ব্রহ্ম থেকে, ব্রহ্মেই তা অবস্থান করছে, এবং একটি সৃষ্টিচক্রের অন্তে আবার তা ব্রহ্মেই লীন হয়ে যায়। বেদান্ত আরো বলে ব্রহ্ম থেকে জগৎ সৃষ্ট হয়েছে এক সবিশেষ সুশৃঙ্খল পরম্পরা ক্রমে, এসেছে অবিভাজিত অবস্থা থেকে বিভাজিত অবস্থায়, এবং এই বিভাজন সংঘটিত হয় একটি নির্দিষ্ট বিবর্তন ক্রম অনুসারে, যথা মহাজাগতিক বিবর্তন, জৈব বিবর্তন, মানবীয়, নৈতিক, ধর্মীয়, আধ্যাত্মিক বিবর্তন। বৈদান্তিক সৃষ্টিতত্ত্বে এই ভাষাই ব্যবহৃত হয়েছে। বিষ্ণু সহস্র নামে মহাভারত অনুশাসন পর্ব গীত হয়েছে यतः सर्वाणि भूतानि भवन्ति आदि जुगागमे যস্মিংশ্চ প্রলয়ং यान्ति পুনরেব যুগক্ষয়ে। যার হতে একটি যুগ বা সৃষ্টি চক্রের প্রারম্ভে সত্তাবান জীব বা বস্তু সকল উৎপন্ন হয়, এবং যুগান্তে যার মধ্যে সবকিছু লয় প্রাপ্ত হয়, তিনি নারায়ণ। শুনছেন ভগবদ গীতার ভূমিকা স্বামী রঙ্গনাথানন্দজি। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। নন্দজির ভূমিকা, ভগবদ গীতা, তার ভূমিকা শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। নারায়ণ তিনি কে সেই কথা বলা হচ্ছে এখানে। শঙ্করাচার্যের মত অনুযায়ী দৈবী নারায়ণ হলেন সগুণ নির্গুণ ব্রহ্মের ব্যক্তি সত্তা। এই ব্রহ্ম অনন্ত বিশুদ্ধ চৈতন্য, এক এবং অদ্বিতীয় স্বরূপ সম্পন্ন। মানব জীবনের দুটি মার্গ, প্রবৃত্তি ও নিবৃত্তি। এরপর শঙ্কর বিবর্তনের ক্রমে মানবীয় স্তরে প্রদান করছেন এমন এক সর্বাঙ্গীন জীবন দর্শন, যার সহায়ে মানব সমাজ সুন্দরভাবে সমতা রক্ষা করে তার আপন পথে এগিয়ে চলতে পারে। সেই ভগবান এই জগৎকে নিজের ভিতর থেকে সৃষ্টি করে তাকে সুস্থিতিতে রক্ষা করার মানসে প্রথমে মরীচি প্রভৃতি প্রজাপতিগণকে সৃষ্টি করে তাদের বেদোক্ত প্রবৃত্তি বা কর্মলক্ষণ ধর্ম গ্রহণ করিয়াছিলেন। তারপর সনক, সনন্দন এবং সনাতন ও সনত কুমারকে সৃষ্টি করে তাদের জ্ঞান বৈরাগ্যরূপ নিবৃত্তি বা অন্তর্মুখী ধ্যান লক্ষণ ধর্ম গ্রহণ করিয়েছিলেন। সনক, সনন্দন, সনাতন ও সনত কুমারকে চার কুমার বিশ্বাত্মার শাশ্বত সন্তান বলা হয়।
ভারতীয় সাহিত্যে তাদের পরম দৈব সত্তার সাংসারিক মালিন্যযুক্ত সন্তান রূপে সম্মান প্রদান করা হয়। আরেকটি শ্লোক শঙ্করাচার্য ব্যাখ্যা করছেন, বেদোক্ত ধর্মের বা দর্শনের দুটি লক্ষণ, প্রবৃত্তি বা বহিরঙ্গের কাজকর্ম এবং নিবৃত্তি বা অন্তর্মুখী ধ্যান। এরা জগতের সুষম সাম্য রক্ষা করে, সকল জীবনের জন্য দুটি বস্তু নিশ্চিত করে, প্রকৃত অভ্যুদয় বা সামাজিক অর্থনৈতিক কল্যাণ এবং নিঃশ্রেয়স বা আধ্যাত্মিক মুক্তি। মানুষের কল্যাণের জন্য কর্ম ও ধ্যান দুয়েরই প্রয়োজন। যদি এদের দুটির যে কোনো একটি মাত্র থাকে তবে ব্যক্তি মঙ্গল বা সমাজের মঙ্গল কোনোটিই হতে পারে না। দেখুন, প্রাচীন ভারতীয় ঋষিদের কি অসাধারণ অন্তর্দৃষ্টি বা সার্বিক প্রজ্ঞা ছিল। প্রবৃত্তির মাধ্যমে আর্থিক অবস্থা ও রাজনৈতিক অবস্থার উন্নতি সাধন করে গড়ে তোলা যায় একটি জনকল্যাণমুখী সমাজ। কিন্তু যাকে আজ আমরা মূল্যবোধমুখী জীবন বলি, তা অর্জন করা যায় নিবৃত্তির মাধ্যমে। এরকম জীবন তৈরি হয় মানবের অন্তর্নিহিত আধ্যাত্মিকতা থেকে। প্রবৃত্তির মধ্য দিয়ে প্রচুর অর্থ, ক্ষমতা এবং অন্যান্য নানা কিছু আসতে পারে, কিন্তু কেবলমাত্র ওই প্রবৃত্তিটি থাকলে আর নিবৃত্তি কিছুমাত্র না থাকলে সমাজ অল্প কয়েকদিনের জন্য ঠিকঠাক চললেও শেষ পর্যন্ত সমস্যায় পড়ে যাবে। আজকে এই পর্যন্তই থাক। ভগবদ গীতা প্রসঙ্গে শঙ্করাচার্যের ব্যাখ্যা, সেইটি আবার ব্যাখ্যা করছেন স্বামী রঙ্গনাথানন্দ। এখন গান শুনবো। গানের পর স্বামী গোকুলানন্দজি মানসিক চাপ জয় করার উপায়, যে অধ্যায়টি পড়ে শোনাচ্ছি আপনাদের, মনের উপর ধ্যানের প্রভাব। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। ইতোমধ্যেই বলেছি, ধ্যান হলো আত্ম আবিষ্কার ও আত্মসংহতির এক সদা অগ্রসরমান প্রক্রিয়া। ধ্যানের মাধ্যমে আমরা আবিষ্কার করি আমাদের অন্তরস্থ সত্যকে আর যাপন করতে পারি এক সুসংহত জীবন। আমাদের বিক্ষিপ্ত সব শক্তি একত্রে জড়ো হয়, চালিত হয় সদর্থক পথ অভিমুখে, বন্ধ হয় অর্থহীনভাবে নানা অর্থহীন পথে শক্তির নিরর্থক অপচয়। ঊর্ধ্বশ্বাসে ছোটায় উদ্ভ্রান্ত মনটাকে ধ্যান শান্ত সমাহিত করে, সেই সাথে দেয় আমাদের অন্তরস্থ প্রকৃত স্বরূপকে জানার সঠিক প্রেরণা ও দৃষ্টিভঙ্গি। উপযুক্ত গুরুর কাছ থেকে ধ্যান ও শিক্ষার সময় আমাদের ইষ্ট দেবতাকে হৃদয় মন্দিরে কল্পনা করে সেখানে মনঃসংযোগ করতে শেখানো হয়। জ্ঞানীদের প্রক্রিয়া যদি আমরা অনুসরণ করতে চাই, আমাদের বিচার করে করে চলতে হয়। সেক্ষেত্রে আমাদের বলা হয় অন্তরস্থ সত্তায় মন স্থাপন করতে। আমাদের অন্তরতম সত্তার অস্তিত্ব সম্পর্কে আমাদের সচেতনতা শান্ত করে আমাদের মনকে, জুড়িয়ে দেয় স্নায়ুর যত জ্বালা, অন্তরের অসীম শান্তির অনুভূতিতে আমাদের ভরিয়ে তোলে। নিয়মিত ধ্যানাভ্যাস আমাদের নেতিবাচক পিছিয়ে দেওয়া প্রভাবগুলো থেকে মুক্ত করে দেয়। মাঝে মাঝে নানান নেতিবাচক চিন্তায় বিপর্যস্ত হই আমরা, ভ্রান্ত নানা বিষয় নিয়ে ভাবনা চালিয়ে যাই, আচ্ছন্ন হই দুর্বল করে দেওয়া নানা চিন্তায়। এই বিপন্ন সময়ই ধ্যানাভ্যাসই হলো একমাত্র প্রক্রিয়া যা এই সমস্ত কালোকে আলোময় করে তোলে। ধ্যানের ইতিহাস পর্যালোচনা করলে 4টি পর্যায় বা ধাপের দেখা মেলে, যে ধাপগুলো ক্রমে ক্রমে চূড়ান্ত মনঃসংযোগের পথে নিয়ে চলে আমাদের। পতঞ্জলির যোগ আমাদের বলে প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং শেষে সমাধির কথা। এ সম্পর্কে আলোচনার আগে আপনাদের মনে করিয়ে দিই, ধ্যানাভ্যাসের জন্য সুস্বাস্থ্যের অধিকারী হওয়া একান্ত অপরিহার্য। শরীর দুর্বল হলে ব্যর্থ হবে ধ্যান। সুতরাং নিয়মিত শরীর চর্চা করা চাই, সেই সঙ্গে অভ্যাস করা চাই প্রাণায়াম। শরীর সুস্থ থাকলে মন সুস্থ থাকে এবং এদের কোনোটিকেই উপেক্ষা করা চলবে না। মনকে নিয়ন্ত্রণ করা সম্পর্কে স্বামী বিবেকানন্দ কি বলছেন দেখা যাক। ধ্যানে সাফল্য লাভের আশা করার আগে মনের অশান্ত প্রকৃতি সম্পর্কে আমাদের অবহিত হওয়া উচিত। পাশ্চাত্যে মনের অস্থিরতা সম্পর্কে কথা প্রসঙ্গে স্বামীজি মনকে তুলনা করেছেন একটি বানরের সঙ্গে। বানর স্বভাবতই অস্থির,
এখন তাকে যদি মদ খাওয়ানো হয় সে হয়ে উঠবে আরো চঞ্চল, আরো অস্থির, উদ্দাম। আর যদি বিছে এসে কামড়ায় তবে তো সে বানরকে সামলানোই দায় হবে। আমাদের মনটার দশাও ঠিক এই রকম। এমন এক অস্থির মনকে নিয়ন্ত্রণ করার সমস্যার কথা স্বামীজি বারবার বলেছেন। মনের ক্রমবর্ধমান অস্থিরতার কথা বলতে গিয়ে স্বামীজি একটা বানরের ক্রমবর্ধমান অস্থিরতার নানা ধাপগুলোকে উপমা স্বরূপ বর্ণনা করেছেন। যখন তার মনে অপদেবতা প্রবেশ করেছে, যখন সে বিছার কামড় খাচ্ছে, কিংবা যখন সে বানরকে মদ খাওয়ানো হয়েছে। মানুষের মনের দশাও তো অনুরূপ। আকাঙ্ক্ষার মদে মন নেশাসক্ত হয়, ঈর্ষার বিছা দংশন করে তাকে, এবং শেষে অহংকারের অপদেবতা প্রবেশ করে মনে। মন তখন নিজেকেই সর্বৈব গুরুত্ব দেয়, আর কাউকে নয়। এভাবে স্বামীজি মনকে নিয়ন্ত্রণ করা যে কি বিষম ব্যাপার সে বিষয়ে আমাদের সাবধান করে দিচ্ছেন। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর চিঠিপত্র। ফিরে আসছি গানের পর। চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যে চিঠিটি আজকে পড়বো সেই চিঠিটা আমাকে খুব পুরনো একটা দিনের মধ্যে ফিরিয়ে দিল। যিনি চিঠিটা লিখেছেন আমি তাকে খুব যে মনে করতে পারছি এমনটা নয়, কিন্তু তার চিঠির মধ্যে দিয়ে বয়ে এলো আমার সেই কম বয়সের জীবনের অভিজ্ঞতার কথা আর কি। চিঠিটি লিখেছেন প্রদীপ কান্তি বোস, নববারাকপুর, উত্তর 24 পরগনা থেকে। পড়ে শোনাই সেই চিঠি, তাহলেই আপনারা বুঝতে পারবেন কেন হঠাৎ আমি একটু স্মৃতিকাতর হয়ে পড়লাম। প্রিয় সৌমিত্রবাবু, আপনার সকালের এফএম এর আমি একজন শ্রোতা। বিশেষ করে শরণাগত আমার কাছে প্রত্যেক দিনই নতুন নতুন করে উৎসাহ ও উদ্দীপনা নিয়ে আসে। আপনার সাথে আমার একটা যোগ ছিল কর্মসূত্রে। যখন আমি 1988 সালে এপিসি কলেজে টাইপিস্ট হিসেবে জয়েন করি তখন আপনার সাথে অনেক কথাই হয়েছে। এপিসি কলেজ মানে নিউ ব্যারাকপুরে বা নব ব্যারাকপুরের আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, সেখানে আমি বছর দেড়েক চাকরি করেছি আর কি। আমার বেশ মনে আছে তখন একবার একটা ফুটবল খেলা হয়েছিল কলেজের মাঠে, ছাত্র সংসদ বনাম কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে। সেই খেলায় আপনি আমিও অংশগ্রহণ করেছিলাম। আপনার মূল্যবান পাসে আমি একটা গোলও করেছিলাম। এইটা আমার মনে নেই। আমার এইটা মনে আছে যে ছাত্ররা প্রাণপণ চেষ্টা করছিল শিক্ষকদের জিতিয়ে দেবার, তাতে নাকি একদিন ছুটি পাওয়া যাবে। কিন্তু আমরা জিতেছিলাম সেই খেলায় 3-1 ব্যবধানে। তারপরে আপনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলে গেলেন, আপনার সাথে আর যোগাযোগ থাকলো না। তবে এফএম রেডিওর শরণাগত অনুষ্ঠানে আবার আপনাকে পেয়ে খুব ভালো লাগতো। আমি সবাইকে বলি, এই সৌমিত্র বসু আমাদের এপিসি কলেজের অধ্যাপক ছিলেন। অনুষ্ঠানটি আপনার সুষ্ঠু পরিচালনায় সুন্দর ও প্রাণবন্ত হয়ে উঠেছে। ভক্তি ও শ্রদ্ধায় আর গানে শুধু নয়, কিছু কিছু ব্যাপার যেগুলো আমরা জানি না সেগুলো আপনি কত সহজ সরল ভাবে শ্রোতা দর্শকদের কাছে উপস্থাপন করছেন, তা আমরা যারা এই অনুষ্ঠানটি শুনি তারা মর্মে মর্মে উপলব্ধি করতে পারি। আপনার শরণাগত অনুষ্ঠান আরো সুন্দর ও জনপ্রিয় হয়ে উঠুক, তার সাথে আমাদের ঠাকুর দেবতা মনীষীদের সম্পর্কে সঠিক ধারণা সৃষ্টি হোক। আপনার সফল প্রয়াস এই অনুষ্ঠানটিকে সকলের মনে স্থান করে নিক, এই আশা রাখি। প্রদীপ কান্তি বোস, নববারাকপুর, উত্তর 24 পরগনা। প্রদীপবাবু, আগেই বলেছি যে আপনার এই চিঠিটা আমি তখন আপনাকে তুমি বলতাম না আপনি বলতাম, এখন আর মনে নেই, কিন্তু আপনার এই চিঠিটা ব্যক্তিগতভাবে আমার মনের মধ্যে এক পশলা বৃষ্টি ফেলে দিল। আবার চিঠি লিখবেন কেমন? এবারে তাহলে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আপনাদের সৌমিত্র বসু মনে করিয়ে দিচ্ছে সামনের বৃহস্পতিবারে আপনাদের চিঠিপত্রের বিষয় শিব পূজা। যে কোনো ধরনের শিব পূজা সংক্রান্ত স্মৃতির কথা বলুন। আপনার দেখা শিব পূজা, ছোটবেলায় মেয়েরা ওই মাটির শিবলিঙ্গ গড়ে পুজো করে, সেই পুজোর অভিজ্ঞতার কথা
কোনো তারকেশ্বরের মেলায় বা অন্য কোনো মেলায় যাওয়ার অভিজ্ঞতা, এই নিয়ে 250 শব্দের মধ্যে চিঠি। কিন্তু আজকে সন্ধে 6টার মধ্যে সেই চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। তাহলে এইটা একটু মনে করিয়ে দিলাম, চিঠি লিখতে বসে যাবেন শরণাগত শেষ হলে। আপাতত শরণাগতে বাইরে দূরেতে আমরা মাকড়াপাড়া বলে একটা জায়গায় যাচ্ছি। যদি গাড়ি করে যাই, যেটা বলছিলাম আপনাদের, তাহলে বীরপাড়া হয়ে আরো বেশ খানিকটা যেতে হবে। এই জায়গাগুলো পাড়া নাম দিয়ে, খুব সুন্দর সুন্দর সব জায়গা রয়েছে, ঝকঝকে রাস্তা, চমৎকার পরিষ্কার, কোথাও কোনো খানাখন্দ, গর্ত টর্ত ইত্যাদি ইত্যাদি কিছু নেই। যেতে যেতে একটা জঙ্গল পড়বে, জানেন, জঙ্গল মানে বেশ ভালো জঙ্গল, বড় বড় সমস্ত সেগুন গাছ, তার জঙ্গল। এখন তো জঙ্গল খানিকটা ফাঁকা হয়ে গেছে, আগের মতো অত ঘন নেই। তো যাই হোক, হঠাৎ করে একটা পিচের রাস্তা, তার দুপাশে গাছপালা, যতদূর পর্যন্ত আপনার চোখ যায় ততদিন পর্যন্ত গাছপালা চলে গেছে। এই জায়গাটা দেখতে খুব ভালো লাগে। দিনের বেলায় যদি যান না, আমি একটা বোকার মতো কথা বললাম, দিনের বেলায় তো যাবেন, রাত্রির বেলা কেন যাবেন? এই জঙ্গলটাকে দেখতে ভারী সুন্দর লাগে। আপনি গাড়িটা দাঁড় করালেন, একটু হাঁটাচলা করে নিলেন, একটু গাছপালার মধ্যে ঢুকলেন, গাছপালার যে ঠান্ডা নিঃশ্বাস সেইটা আপনার গায়ে লাগলো। তবে ওই দিনের বেলা আপনি একটু দেখলেন, সেটা ভালো, খুব ভালো। কিন্তু জঙ্গলটা যে খুব নিরাপদ এমন কথা বলা যাবে না। ডুয়ার্সের এলাকাটা, মাঝে মাঝে হাতি বের হয়ে, কপাল ভালো থাকলে নাকি খারাপ থাকলে কোনটা বলবো বুঝতে পারছি না, দেখা পেয়ে যেতেও পারেন। কিন্তু না, জঙ্গলে বসে থাকলে তো চলবে না, আবার রওনা হই। দুপাশে গাছপালা, ছোটখাটো বাড়ি, টিনের চালা, যেরকম উত্তরবঙ্গে হয় আর কি, তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে আপনার আমার গাড়ি মাকড়াপাড়ার দিকে। যেতে যেতে একটা নদী পড়বে, নদী মানে ওই আর কি, আপনি যদি বর্ষাকালে যাবেন না, কিন্তু এমনি যদি যান তাহলে মনে হবে যে একটা খাত, জলের একটা খাত। পাহাড়ি নদীর মজা হলো একটা বৃষ্টি, ব্যাস জলে একেবারে টইটুম্বুর হয়ে যাবে। আমি দেখেছি, জানেন তো, আমার মনে আছে যে ডালটনগঞ্জে নদীর ধারে একটা বাড়িতে আমরা কিছুদিন ছিলাম, খুব ছোট বয়সে। তো এমনি একটা খাত চলে গেছে, তেমন কিছুই না। দিন বৃষ্টি হলো, তারপরে সে নদীর গর্জন বাড়ির বারান্দা থেকে, ঘরের ভেতর থেকে শোনা যায়, সে হুড় করে জল চলে যাচ্ছে। তো বর্ষা যখন নেই তখন সে ওই সাপের খোলসের মতো পড়ে থাকে। নদী পার হয়ে একটা চমৎকার বাজারের নামটা খুব অদ্ভুত। কি নাম বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, এখন বাইরে দূরে। গানের পর ফিরে এলাম। মাকড়াপাড়া যাবার পথে একটা বাজার পড়েছে, বাজারটার নাম হচ্ছে হামরো বাজার। হামরো বাজার ব্যাপারটা মানে কি রে বাবা, তাই না? খুব অদ্ভুত লাগে। আসলে মানেটা জটিল কিছু নয়, কথাটা এসেছে হামারা থেকে, মানে আমাদের নেপালি ভাষায় হাম মানে হচ্ছে আমাদের, যেখান থেকে হাম হাম হিন্দিতেও তো আমরা বলি হাম, হামারা হিন্দুস্তান। তো আমাদের বাজারটার কথাটার মানে হচ্ছে আমাদের বাজার। এখানে প্রচুর নেপালি মানুষ আছেন, তো প্রচুর ভুটানি মানুষ আছেন, ভুটান সীমান্তে। এখানকার ভাষায় প্রচুর নেপালি শব্দ চলে এসেছে। না, বাজার মানে আপনি যদি এই একটা চমৎকার সব ওই রকম কিছু ভাববেন না। এমনি ওপরে খানিকটা প্লাস্টিকের ছাউনি টাউনি টাঙিয়ে বাজার বসেছে। আমার মনে হয় কি, বাজার না বলে হাট বলাটাই ভালো। না, আর এদিক ওদিক ঘুরবো না, চলুন কালী মন্দিরের দিকে যাওয়া যাক। চমৎকার রাস্তা পার হয়ে কালী মন্দিরের কাছাকাছি চলে এসেছি আমরা। যে কোনো মন্দিরের বাইরেই, বিশেষ করে যেসব মন্দিরে পুজো দেওয়া হয় এবং ভক্তরা আসেন, হয়তো প্রচুর পরিমাণেই আসেন, সেই সব মন্দিরের বাইরে একটা করে
বাজার বসে, বাজার বলাটা ঠিক হবে না, বেশ কিছু দোকানপাট ইত্যাদি ইত্যাদি বসে, যেখানে কেবলমাত্র পুজোর যে জিনিসপত্র সেইগুলো পাওয়া যায়। তো এখানে অনেকগুলো দোকান আছে, দোকান মানে ওই চালাঘর আর কি, কিছু চালাঘর আছে, এবং সেখানে পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যাচ্ছে। আচ্ছা, একটা কথা আপনাদের জিজ্ঞেস করি, ধরুন এই যে দোকানে পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে, প্রথমেই কোনটা চোখ টানে বলুন তো? প্রথমেই চোখ টানে যেটা, সেটা হচ্ছে ওই অঙ্গবস্ত্রটা। হ্যাঁ, ঝুলিয়ে রাখা হয়েছে সার সার লাল রঙের অঙ্গবস্ত্র, তার উপরে সোনালী জরির কাজ করা। এই তো আপনি যে কোনো মন্দিরের সামনেই দেখতে পাবেন। তার বাইরে ফল আছে, ধূপ আছে, জবা ফুল তো নিশ্চয়ই আছে, বিশেষ করে তার কারণ এই কালী পুজোয় জবা ফুল তো লাগবেই। এই সমস্ত নিয়ে দোকানি সব পসরা সাজিয়ে বসে আছে। এবার তাহলে মন্দিরের দিকে যাই, সামনেই মন্দির, কিন্তু না, মন্দির পর্যন্ত যাবার আগেই শেষ করছি আজকে শরণাগত 92.7 বিগ FM এ। আমি আছি আপনাদের সৌমিত্র বসু। শেষ করবার আগে আরো বিশেষ করে বলে নেব যে আজকের সন্ধে 6টার মধ্যে আপনার শিব পূজা সংক্রান্ত যে চিঠিটি, সেটি যেন আমাদের দপ্তরে পৌঁছে যায়। কবিতা দিয়ে শেষ করি। ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে, গন্ধ সে চাহে ধূপের রহিতে জুড়ে, সুর আপনারে ধরা দিতে চাহে ছন্দে, ছন্দ ফিরিয়া ছুটে যেতে চায় সুরে, ভাব পেতে চায় রূপের মাঝারে অঙ্গ, রূপ পেতে চায় ভাবের মাঝারে ছাড়া, অসীম সে চাহে সীমার নিবিড় সঙ্গ, সীমা চায় হতে অসীমের মাঝে হারা, প্রলয় সৃজনে না জানি একার যুক্তি, ভাব হতে রূপে অবিরাম যাওয়া আসা, বন্ধ ফিরিছে খুঁজিয়া আপন মুক্তি, মুক্তি মাগিছে বাঁধনের মাঝে বাসা। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আজকে নাগ পঞ্চমী, মনসা দেবী ও অষ্টনাগ পূজা। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলি। আজকে 30শে আষাঢ় 1432, ইংরেজির 15ই জুলাই 2025, মঙ্গলবার। আজ পঞ্চমী। সূর্যোদয়ের সময় ভোর 5:04, সূর্যাস্তের সময় সন্ধে 6:23। নক্ষত্র শতভিসা। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 7:07 গতে নরগণ, রাত্রি 12:23 গতে মীন রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা বলছিলাম নকুলের কথা। যুধিষ্ঠির, ভীম, অর্জুন এদের নিয়ে অনেক কথা হয়, কিন্তু নকুল আর সহদেব বেচারি একটু আড়ালে পড়ে গেছেন পঞ্চপাণ্ডবের মধ্যে। তো সেই নকুলকে নিয়ে কথা বলছিলাম আমরা, এবং নিশ্চয়ই এই নকুলকে নিয়ে অনেকগুলো কথা, নতুন নতুন কথা সব আপনারা জানতে পেরে গেছেন। তো শেষ যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে ওই আত্মগোপন করে থাকবার সময়, অজ্ঞাতবাসের সময় বিরাট রাজার যে সভা, সেইখানে নকুল গ্রন্থিক
বা অশ্বরক্ষক হয়ে রইলেন, মানে অশ্বরক্ষকের কাজটা তিনি খুব ভালো জানতেন। ঘোড়ার